চেষ্টা করতে পারে। সুতরাং আপনারা সতর্ক থাকবেন, কেউ যেন এখানে কোনো আল্লাহ তাআলার হুকুমে ছাত্রতার আন্দোলনের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা এমন সুন্দর দেশ দেখতে চাই, এই দেশে কোনো বৈষম্য থাকবে না, সেখানে কোনো দলবাজি থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, পুলিশ বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, প্রশাসনের গতিতে কাজ করবে। এরকম একটি সুন্দর রাষ্ট্র আমরা চাই, যে রাষ্ট্রের আমরা বিশ্বাস করি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি এবং তার মিত্র দলগুলো সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে। অহংকার জনাব তারেক রহমান। সুতরাং আমরা বলবো, আমাদের নেতা কর্মী যারাই আছে, ভবিষ্যতে যখন নির্বাচন হবে দল যাকে মনোনীত করবে আমরা অবশ্যই সবাই মিলেমিশে দলের প্রার্থীকে বিজয়ী করতে চেষ্টা করবো। আপনাদের সবাইকে বলবো, এর মধ্যে আমরা যেন আমাদের ঐক্য নষ্ট না করি, আমরা যেন নিজেদের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করি। সবাই মিলেমিশে একটি স্বপ্নের দেশ আমরা গর্ব, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন। আর বর্তমান মুক্তিযোদ্ধা যারা এই 2024-এর তাদেরও প্রত্যাশা একটি সুন্দর ছাত্ররা প্রত্যেকটা এলাকায় কোথাও দোকানপাটে দাম নিয়ে কোনো সমস্যা কিনা সেগুলি লক্ষ্য রাখছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। আমরা এমন একটি ছাত্র সমাজ চাই, ছাত্রদের আন্দোলন কেউ ব্যর্থ করতে জীবনও পারে নাই। উবায়দুল কাদের বলেছিল এই সকল ছাত্রদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। আজকে উবায়দুল কাদের কোথায়? ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই সময়ে বাংলাদেশে একটি সুন্দর অর্জিত এই সাফল্যকে, এই স্বাধীনতাকে চক্রান্তকারী একটি মহল বিতর্কিত করার জন্য বিভিন্ন নেতৃবৃন্দের বাড়ি বাড়ি হামলা চালানোর পরিকল্পনা করছে বা চেষ্টা করছে। কোনো আমাদের হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ করছে। এই জিনিসটি যাতে করতে না পারে সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, সারা মহল্লায় সারা দেশে আমরা গিয়ে যেন অন্ততপক্ষে আমাদের জনসাধারণকে দলীয় নেতৃত্বকে যেন আমরা সম্পৃক্ত করি, তাদেরকে যেন আমরা উদ্বুদ্ধ করি, সবাই যেন তাদের এই কোনো মানুষকে যাতে নিগৃহীত করতে না পারে, কোনো মানুষকে যাতে কেউ আঘাত করে, সেই একই অবস্থা আওয়ামী লীগ সরকার যেটি করেছিল সেটা যেন করতে না পারে। কারণ আমরা প্রতিহিংসালী নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। দেখা গেছে এই সময় আমাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আওয়ামী লীগের প্রিয়জন পার্টি নেতা আমাদের সাথে দুর্ব্যবহার করতে একটু ভুল করে আমরা এখানে এসেছি ওই কাজটা করার জন্য। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব বলেছেন আপনাদের সাথে দেখা করে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যে গত 15 বছর অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি, জেল জুলুম খেটেছি, আমরা ঘরে ঘুমাতে পারি নাই, আমরা দূর দূরান্তে থেকেছি, আমরা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে আমাদের দিন কেটেছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে অসংখ্য অগণিত মানুষের দোয়ায় ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে। এমন পতন এই বাংলাদেশের ইতিহাসে এই পতন কেউ দেখে নাই। স্বৈরাচারের পতন এরকমই হয়। তিনি কিভাবে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন, অথচ ওনার সুরক্ষার জন্য উনি ভারত থেকে নিরাপত্তা বাহিনীর লোক এনে ওনার বাসার চারিপাশে রেখেছেন। উনি পার্লামেন্টে আইন করে আমাদের নির্বাচিত করার স্বাভাবিক পথ রুদ্ধ করে দিয়েছেন। এই অসঙ্গতিপূর্ণ একটি অবস্থার মধ্যে আপনারা দেখেছেন 2009 সালে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আপনাদের এই কোটরবন্দর কেন্দ্রেও আমি বিজয়ী হয়েছি। অথচ
অথচ 2014 সালের নির্বাচনে আপনারা আমাকে আপনাদের উপাধি দক্ষিণ ইউনিয়নের সকল কেন্দ্রে বিজয়ী করেছেন, অথচ আমার সেই বিজয় ছিনতাই করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি যে ওই দিন যদি বিজয়ী হতাম, হয়তো রেবের হাতে গুম হতাম, আপনারা আমাকে দেখতেন না। তো সুতরাং আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে আমাদেরকে আওয়ামী লীগের নেতারা অনেক কষ্ট দিয়েছে, আমাদেরকে অনেক হয়রানি করেছে, অনেক নির্যাতন করেছে, কিন্তু আমরা সেটা করব না। আমরা তাদের সেই প্রতিশোধ আমাদের ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের ধৈর্যের মধ্য দিয়ে আমরা সেটা গ্রহণ করব। আমরা তাদেরকে বলবো, তোমরা অমানুষের মতো কাজ করেছো, আমরা মানুষের মতো ব্যবহার তোমাদের সাথে করছি। যারা বেশি অত্যাচার করেছেন তারা এমনিতেই ভয়ে দেশে আসবেন না, কিন্তু যারা সাধারণ সমর্থক আওয়ামী লীগের আছে এবং অন্যান্য দলের আছে, তারা যাতে তাদের বাড়িঘর কেউ ভাঙচুর না করে, এমনও হতে পারে তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের উপর দায় চাপিয়ে দিতে পারে। এরকম যদি কেউ যেন না করে, আপনারা খেয়াল রাখবেন, তাদের সহ সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবেন। পাশাপাশি হিন্দু ভাইয়েরা যারা আছে ওনাদের বাড়িঘরে যাতে কেউ হামলা না করে, কেউ যেন হুমকি না দেয়, কেউ যেন চাঁদাবাজি না করে, কেউ যেন লুটপাট না করার সাহস না দেখায়, এরকম চিন্তা করবে। যারা কারা করবে, নব্য বিএনপি কিছু সৃষ্টি হচ্ছে এখন। সারা বছর সুখ দিয়েছিল, কোনোদিন বিএনপি করে নাই, অথবা গত 17 বছর কোনোদিন আন্দোলন সংগ্রামে আসে নাই। এখন সুবিধা পাওয়ার জন্য তারা বিএনপি সাইজে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙার অথবা তাদেরকে হুমকি দিয়ে ব্যবস্থা করার চেষ্টা করবে। আপনারা সতর্ক থাকবেন, আপনাদের দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের আন্তরিক দোয়া এবং পরিশ্রমের কারণে আল্লাহ তাআলার হুকুমে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে এক শ্রেষ্ঠ জগতে এই শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। আজকে আমরা আনন্দিত। গত 15 বছর এইরকম সুযোগ পাই নাই আপনাদের সাথে দেখা করার। কারণ ছিল যে আমরা এখানে ঈদের সময় দেখা করতে আসছি, তখনও কথা হচ্ছে কেন এসেছে, আমাদেরকে নানানভাবে হুমকি ধমকি দেওয়া হতো। আমরা 15 বছর বলা চলে ঘরে ঘুমাতে পারি নাই, জেলখানা ছিল আমাদের ঠিকানা। আমাদেরকে অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে। আজকে এই কষ্টের কারণে আল্লাহ তাআলার হুকুমে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা এই বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে, নিষ্ঠুর নির্যাতনের অবসান ঘটেছে। আমি আপনাদেরকে শুধু একটি মেসেজ দেওয়ার জন্য এসেছি। আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের সাথে দেখা করে কিছু কথা বলার জন্য। বিষয়টি হচ্ছে যে যেভাবে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে শেখ হাসিনার পতন ঘটেছে, এই শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে এবং নির্মম পতন এই শতাব্দীতে কেউ দেখে নাই। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কি পরিমাণ অত্যাচার নির্যাতন করলে এলাকা থেকে দেশ থেকে পালাতে বাধ্য হন, এটা আপনারাই ভালো জানবেন। খুশি নাই আমরা এখানে এসেছি, এই সময়ে আমাদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের নেতা দিয়েছে, মেসেজটুকু পৌঁছে দেওয়ার জন্য। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা এই বিজয়কে প্রতিহিংসা করা না হয়ে আমরা উপভোগ করব। আমরা কারো বাড়ি ঘরে হামলা হতে দেব না। আমরা কোনো হিন্দু ভাইয়েরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, হুমকির শিকার না হয়, চাঁদাবাজির শিকার না হয়, সেগুলি আমরা সুরক্ষা দেব। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেকে আমাদেরকে মামলা করেছে,
আমাদেরকে নির্যাতন করেছে, অনেকে আমাদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই। কিন্তু 2 বছর 3 বছর যে হলে আছিলাম আমলি কে ডরে আসসালামু আলাইকুম রিজন ভাই আসেন ঘরে। আমরা আমরা ওই যে মাস্টার বাদ দেখে দিলাম, বুঝছো? মাস্টার না মামা আমরা এই যে ইয়েতে আছি মুন্সিয়াতে আছি এই যে ইনশাআল্লাহ আগেও ছিল, আমরা এখন আছি। আচ্ছা আমি এগোলো আমার লোক